বারাকাতুহু। প্রিয় নবীনগর উপজেলাবাসী, আমি আপনাদেরই সন্তান, কারো ভাই কারো ভাতিজা, এবং কৃষ্ণনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। আপনারা সকলে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রচার মাধ্যমে জানতে পেরেছেন আমি আপনাদের নবীনগরে ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর আসন থেকে রিক্সা প্রতীকে এমপি পদে প্রার্থী হয়েছি। আমার মার্কা হলো রিক্সা। অতএব আমি আপনাদের সকলের সন্তান, ভাই ভাতিজা হিসেবে সকলের সমর্থন চাই, দোয়া চাই এবং রিক্সা মার্কায় ভোট চাই। অন্তত একবার আলেম মানুষ হিসেবে নবীনগরে আপনারা আমাকে যাচাই করতে পারেন যে নবীনগর থেকে কখনো কোনো আলেমকে সংসদে আপনারা পাঠাননি। একবার পাঠিয়েই দেখুন, ইনশাল্লাহ আমি কতটুকু কী করতে পারি। এই হলো আমার রিক্সা মার্কা। আপনারা সকলেই হয়তো অনেকে ইতিমধ্যে দেখেছেন, আরও দেখবেন। আমি 4.5 লাখ ভোটার যারা আছেন নবীনগরের আপামর জনসাধারণ, প্রত্যেকের কাছেই দোয়া চাই, সমর্থন চাই এবং রিক্সা মার্কা ভোট চাই। ইতিমধ্যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছেন, গত পরশুদিন আমি সচিবালয়ে গিয়েছিলাম এবং সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি। আমাদের নবীনগরের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। আলহামদুলিল্লাহ, কথা বলার সুযোগ হয়েছে। তিনি আমাকে ব্যক্তিগতভাবে আগের থেকেই খুব পছন্দ করেন, মহাব্বত করেন। আমিও ওনাকে মহাব্বত করি, ভালোবাসি। অত্যন্ত সহজ সরল মানুষ। দেন ওনার রেফারেন্স নিয়ে আবার আমি সেখান থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যে মন্ত্রী আসিফ মাহমুদ ভুঁইয়া, ওই উপদেষ্টা মহোদয়ের অফিসে গেলাম। তো যাওয়ার পরে ওনাকে পাইনি, তবে ওনার এপিএস যিনি, তিনি আমার থেকে একটি আবেদন ফর্ম গ্রহণ করেছেন। যে আবেদনটা আমি করেছি যে নবীনগরের প্রায় 4.5 লাখ মানুষের যে বন্দি দশা দূর করার জন্যে, বিশেষ করে পূর্ব অঞ্চলে আমাদের 6টি ইউনিয়ন আছে, যেমন নাটগড়, বিদ্যাকুট, শিবপুর, কাইতলা উত্তর, দক্ষিণ এবং বিটগড় সহ আমাদের শিবপুর সহ এই যে নবীনগরের পূর্ব অঞ্চলে 6টি ইউনিয়ন। এই 6টি ইউনিয়ন আমি অনেক চিন্তা করে দেখছি, একটি মাত্র ব্রিজের কারণে ওনারা প্রায় 10-15 কিলোমিটার ঘুরে ঢাকা যেতে হবে। যদি ব্রিজটা উরখুলিয়া টু কৃষ্ণনগর অথবা মণিপুর টু গোসাইপুরও হয়, তাহলে এই 6 ইউনিয়নের প্রায় 1 লক্ষ মানুষ খুব সহজেই কৃষ্ণনগর হয়ে আশুগঞ্জ চলে যেতে পারবেন। এবং আরেকটি ব্রিজ হলো নবীনগরের ঐতিহ্যবাহী একটি গ্রাম, যেই গ্রামের বিভিন্ন মনীষীরা এই বিগত দিনে এই নবীনগরকে নেতৃত্ব দিয়েছেন এবং বলিষ্ঠ পদক্ষেপ আর নেতৃত্বে নবীনগরে শান্তি প্রতিষ্ঠা করেছেন। আমি আমার সবসময় বরাবরের মতোই বলি যে এই বগডহর গ্রামের সর্দার, মাতব্বর এবং নীতি নির্ধারণী যারা ছিলেন, তাদের থেকেই পুরো নবীনগরে অনেক মানুষ ফলো করে সর্দারি শিখেছেন, মাতবরি শিখেছেন এবং বিভিন্ন গ্রামে তারা শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতেন। সেই ঐতিহ্যবাহী বগডহর গ্রাম আজকে স্বাধীনতার 54 বছরেও নবীনগরের একদম কাছে থাকার পরেও তারা নবীনগর থেকে বিচ্ছিন্ন। এটা আমি মাঝে মধ্যে খুব বেশি অবাক হই যে এত বড় ঐতিহ্যবাহী গ্রামটা আজকে বিচ্ছিন্ন কেন, একটা মাত্র ব্রিজের কারণে। এই বিষয়টাও আমি আমার দরখাস্তে উল্লেখ করেছিলাম। এবং দক্ষিণ লক্ষ্মীপুর, সীতারামপুর, এই 2টা গ্রামের মাঝখানে ছোট্ট একটা ব্রিজের কারণে 10-12 হাজার মানুষ প্রায় 6 থেকে 7 কিলোমিটার ঘুরতে হয়। আরও বেশি আশ্চর্যের বিষয় হলো যে আপনারা সকলেই জানেন, আমি আমার সম্মেলনে বলেছিলাম যে বাংলাদেশের মধ্যে একদমই বিচ্ছিন্ন আমার কৃষ্ণনগর ইউনিয়নের 1 নং ওয়ার্ড গৌরনগর গ্রামটি প্রায় 2 থেকে 3 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয়। এই রাস্তাটা নিয়ে আমি অনেকবার চেষ্টা করেছি, বিগত 3 দিন আগেও চেষ্টা করেছি, উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছি যে জুলাই যোদ্ধা, একজন জুলাই শহীদ কামরুল মিয়া যেই গ্রামে শুয়ে আছেন, যেই গ্রামের সন্তান ঢাকায় শাহাদত বরণ করেছেন, এই গ্রামে যেতে যদি প্রায় 3 কিলোমিটার পায়ে হাঁটতে হয় এবং এক অসুস্থ রোগীকে কাঁধে করে বহন করে 22 মৌজা বা থানাকান্দি আনতে হয়, এটা আমাদের জন্য সত্যি অনেক পীড়াদায়ক, দুঃখজনক। এজন্যে এই বিষয়গুলো আমি উল্লেখ করেছি। আরেকটি রাস্তা সেখানে করেছি যে পশ্চিম কৃষ্ণনগর হতে দক্ষিণ লক্ষ্মীপুরের শেষ প্রান্ত পর্যন্ত প্রায় পুরো গ্রামের রাস্তাটাই কাঁচা। এমন অনেকগুলো নবীনগর উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নের অনেকগুলো গ্রামে গিয়েছি। এই নবীনগর আমি নাম বললে অনেক নাম বলতে হবে। অনেকগুলো গ্রাম ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন, পাশের গ্রাম থেকে বিচ্ছিন্ন, উপজেলা থেকে বিচ্ছিন্ন, যার দরুন এই প্রান্তিক পর্যায়ের গ্রামের রাস্তার কাজগুলো খুব বেশি দ্রুত নির্মাণ করা দরকার। ফতেপুর নরসিংপুরের একটা ব্রিজ আছে, এই ব্রিজটার জন্য অনেক মানুষ কষ্ট করেন। পশ্চিম ইউনিয়নটা পুরাটাই দেখা গেছে একবারে বিচ্ছিন্ন প্রায়। তো আমি ইনশাল্লাহ আমার এই নির্বাচনী আমার যে লক্ষ্য উদ্দেশ্য, এইগুলো কিছু আমি লিখছিলাম আমার হ্যান্ডবিলে। আপনারা সকলে আমার যে লেখাগুলো ছিল যে আমি কৃষ্ণনগর ইউনিয়নে দায়িত্ব পালন করছি এবং একটা সময়
কৃষ্ণনগরে কৃষ্ণনগরকে নিয়ে মানুষ ট্রল করতেন, মানুষ সমালোচনা করতেন, মানুষ বলতেন যে কৃষ্ণনগরের মানুষ তো ঝগড়া করে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি কৃষ্ণনগরের আপামর জনসাধারণকে সাথে নিয়ে আমি সেটা প্রমাণ করেছি। কৃষ্ণনগর আসলেই ঝগড়াটে এলাকা না, কৃষ্ণনগর হলো শান্তির নগর। সাধারণ মানুষগুলো ঝগড়ার পক্ষে না। আমি অনেক দেখেছি কৃষ্ণনগরে যেই 18,000 ভোটার আছে এবং প্রায় 30-32 হাজার মানুষ আছে, আমি অনেক অ্যানালাইসিস করে দেখছি যে হাতে গোনা 4-5 জন লোক পাওয়া যাবে না যারা ঝগড়ার পক্ষে। তো এই বৃহৎ জনগোষ্ঠী ঝগড়ার বিপক্ষে থাকার পরও শয়তানের ষড়যন্ত্রে অথবা মানুষের মধ্যে, আমাদের মধ্যে কিছু শয়তানি ষড়যন্ত্রকারী আছে যে মানুষের মধ্যে দাঙ্গা ঝগড়া লাগাবার বারবার চেষ্টা করেছি। তো আমাদের মতোই আমার নেতৃত্বস্থানীয় যারা নেতৃত্ব দেই, সমাজপতি যারা আমরা, আমাদের মধ্যে কিছু লোক আছে যারা এই ঝগড়া লাগিয়ে দিলে সাধারণ মানুষকে ঝগড়ার মধ্যে ফেলে দিতে পারলে নিজেদের ফায়দা হাসিল হয়। তো এমনভাবে লাগিয়ে দিয়ে হাজার হাজার মানুষকে কষ্ট দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের খাস মেহেরবানি, আমার ইউনিয়নের সকল মানুষ সেটা বুঝতে পেরেছেন। প্রত্যেক মানুষের সেই বুঝটা ভিতরে আসছে যে ঝগড়ার ভিতরে কোনো শান্তি নাই, ঝগড়ার মধ্যে কোনো জয় নাই। অতএব কৃষ্ণনগর একটি শান্তির নগর হিসেবে যে প্রতিষ্ঠিত হয়েছে, আমি চাই পুরো নবীনগর সারা বাংলাদেশে মডেল হিসেবে প্রতিষ্ঠিত হোক যে নবীনগর আসলেই শান্তির নগর। নবীদের নামে এই নবীনগর, আলেমুল আমাদের অধ্যুষিত এলাকা, বৃহৎ এই জনগোষ্ঠী, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে একাকার হয়ে চলি। আমরা এই স্বাধীনতার 54 বছরে বারবার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানেও প্রমাণ করেছি যে আমরা হিন্দু মুসলিম ভিন্ন ধর্মাবলম্বী এবং ভিন্ন মতের মানুষেরা আমরা একসাথেই দাঁড়িয়ে কথা বলি। নবীনগরের কল্যাণে, নবীনগরের উন্নয়নে আমরা সকলে ভাই ভাই হয়ে কথা বলি, এটা আমাদের প্রমাণিত। অতএব আমি শেষ প্রান্তে আবারও বলবো, এই নবীনগরের 4.5 লাখ ভোটার আছেন, বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা যারা আছেন, বিদেশে থাকেন, আমি প্রবাসী ভাইদের প্রতি বরাবরের মতোই দুর্বল যে ওনারা দেশের বাহিরে থাকেন, তারপর আমাদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন। প্রবাসী ভাইদের দোয়া চাই, সমর্থন চাই, নবীনগরের প্রত্যেকটা মানুষের দোয়া চাই। আমি নির্বাচনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, আমি প্রতিদ্বন্দ্বিতা করব না, কারো বিপক্ষে আমার কোনো বক্তব্য নেই। নবীনগরের প্রত্যেক প্রার্থীর পক্ষে আমার বক্তব্য আছে। সবাইকে আপনারা যাচাই করুন, যাচাইয়ের পরে আপনারা সিদ্ধান্ত নিন কে আপনাদের নেতা নয় সেবক হবে। আমি নেতা হতে আসি নাই, আমি আপনাদের সেবা করতে আসছি। সকলে সুস্বাস্থ্য কামনা করছি, ভালো